এই বছর মোটো মেলাতে কিন্তু বিরাট লেভেলের কম্পিটিশন হবে। 6 মাসের মধ্যে তোমার মোটো মেলার ডেটটাও সামিল আছে কিন্তু হিসাবে। ডিজে সার্জেন এখন এমন একটা নাম, একটা ব্র্যান্ড হয়ে গেছে, যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কিন্তু প্রচুর লোকজন হচ্ছে। আমি বলছিলাম কিছুদিন আগে যে একটা সেট আপের আপডেট আছে, তো আমাদের এলাকার মধ্যেই সেট আপটা বটে, কিছুদিন আগে টেস্টিং হলো। তো আমি সেদিন থাকতে পাইনি, মানে আমি ঘরে ছিলাম নয়, আর আমি জানতাম মনে হয় যে আমাদের এলাকায় নতুন একটা সেট আপ আসছে যেটা টেস্টিং হচ্ছে। তো আমার কিছু বন্ধু আমাকে বললো যে এই সেটআপটা টেস্টিং চলছে, আয় বলছে দেখবি। তো তো কিন্তু আমি জানো আমার ফোনের এখন ইএমআই চলছে, সেই কারণে আমি কাজে একটুকু বেশি মন দিয়ে ফেলেছি, সেই কারণে ভিডিও তোমাদেরকে আনতে আমি মানে দেখাতে পাচ্ছি না। তো দেখো, এসকে মিউজিক বলে আমাদের এলাকায় একটা নতুন সেটআপ আসছে, পপ সেটআপ। তো 4টা পপ আছে আর 4টা মিড আছে। তো তো অনেক লোকেই এখন 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, সরস্বতী পূজা এইসবে কারণ এনজয় করার লাগে ভালো বক্স খুঁজো বাজেটের ভিতরে। তো আমাদের এলাকায় নতুন সেট আপ আছে, তোমাদেরকে সাউন্ড চেক গিলে আমি দেখাচ্ছি। দেখো, आपकी बातों पर जनता तालियां बजाएगी, लेकिन मेरी बातों पर सीटियां बजाएगी। डाउनलोड फ्रॉम खुशीमोबाइल.com। डीजे बीएम म्यूजिक सेंटर 7 बजे से। ইচ্ছা মানে যদি হয় যে পপ সেট আপের আমি একটু ফিলিংস নিব, তো বাজেট হিসাবে মোটামুটি এই সেট আপটা তোমাদেরকে করা চলবে। চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে আমাদের। আমি তোমাদেরকে নাম্বার, মানে তার পুরো কার্ডটা আমি তোমাদেরকে দেখো ডিসপ্লে শো করছে, এই নাম্বারে তার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ওই সেট আপটা বুকিং করতে পারো। কারণ দেখো এখন সেট আপ তো চারদিকে হয়ে গেছে, কিন্তু অনেক লোকের মানে সেরকম বাজেট হিসাবে সব জায়গায় সব সেট আপ সব সময় পাওয়া যায় নাই। তো আমাদের খাতড়া থেকে আমাদের হেতাসোলের নাম আমি জানি, যেটা এইখানে কিন্তু কতটা হবে, খাতড়া থেকে 8-10 কিলোমিটার হবে এই জায়গাটা। খাতড়া এখন ধরতে পারো, খাতড়া এলাকার মধ্যে পপ কিন্তু এই দাদাই ফার্স্ট নিয়ে আইলো পপ সেট আপ। তো এলাকার ভিতরে যদি কেউ কন্ট্যাক্ট করতে পারো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কারণ সেট আপটা যতদূর আমি শুনলাম সবার কাছে মোটামুটি রেজাল্ট ভালো করেছে। নতুন বক্স বটে, মানে রেজাল্ট কিন্তু এখন ভালো পাবে। তো জলদি করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে 1লা জানুয়ারি হোক আর 25শে ডিসেম্বর হোক বা সরস্বতী পূজার জন্য হোক, মানে বুক করতে পারো। এই বছর মোটো মেলাতে কিন্তু বিরাট লেভেলের কম্পিটিশন হবে, কারণ সবাই জানো যে এখন অনেক লোক ইউটিউবে কিন্তু আপডেট দিচ্ছে, সেই কারণে তোমাদেরকেও বলছি। অনেক লোক ভাবছে যে ডিজে সার্জেন যাবে নাই, হয়তো নাও যেতে পারে, কারণ কিছুদিন আগে তার একটা ভিডিওতে দেখেছিলাম 6 মাস কোনো আপডেট নাই। তো 6 মাসের মধ্যে তোমার মোটো মেলার ডেটটাও সামিল আছে কিন্তু হিসাবে। তো
তারপরে ডিজে সার্জেনের মাইন্ড একটু অন্যরকম, কারণ একদম সমসম কাল ছাড়া সে আপডেট দেয়নি। তো এই বছর শোনা যাচ্ছে বর্মন মিউজিকও কিন্তু এন্ট্রি নিচ্ছে। এদিক থেকে শশী ডিজে শশী ঝাড়খণ্ডের যেটা ডেডলি বেস আমাদের, সেটাও কিন্তু এন্ট্রি নিচ্ছে মোটো মেলাতে। আর ওই দিক থেকে অঙ্কিত ডিজে অঙ্কিতই নাম, সেও কিন্তু এন্ট্রি নিচ্ছে মোটো মেলাতে। তো দেখা যাক এই বছরের মানে কম্পিটিশানটা কী লেভেলের যেতে পারে। তো আগের বছর একটুকু সেরকমভাবে দেখিছিল, তো মানে মোটো মেলার কম্পিটিশানের ভিডিওগুলো একটু গালিগুলোজ আর এটা ওটা হয়েছিল, সেই কারণে বলতে পারছি না কেন। তবে কমিটি যারা ডিজে সার্জেনকে করেছিল তারা নাকি এই বছর বলছে যে ডিজে সার্জেনকে আনবে নেই। ও ডিজে সার্জেন আসবে কোনো নাই, সেটা তো মোটো মেলার যেটা ডেট তার 2-5 দিন আগে বুঝাবে। কারণ ডিজে সার্জেন এখন এমন একটা নাম, একটা ব্র্যান্ড হয়ে গেছে, যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কিন্তু প্রচুর লোকজন হচ্ছে। তো আমিও বলছি যে হয়, কারণ প্রত্যেকটা ভিডিওই আমরা দেখছি, অনেক লোকের ব্লগে আমরা দেখছি। তো এই বছর যদি ডিজে সার্জেন না যায় তো দেখবে পাবলিকও অনেক কিন্তু মানে কম হবে, কারণ ডিজে সার্জেনকে অনেক লোক দেখতেও যাচ্ছে, কারণ এটা সত্য, অনেক লোক ভিডিওতে দেখতে পাচ্ছ। কারণ এখন একটা নাম, একটা ব্র্যান্ড হয়ে গেছে ডিজে সার্জেন। তো এই বছর যাক না যাক সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে মোটো মেলাতে এই বছর অনেকগুলো সেট মানে বাড়ছে। তো কেমন লেভেলের কম্পিটিশান হবে আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরেকটা জিনিস হচ্ছে যে সেট যতগুলাই বাড়ুক আর যতগুলাই কমুক, মেন টপিক তো সেই ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের উপরেই অনেক লোক ধরে রাখিছে। কারণ প্রত্যেকটা জায়গায় ওদের নিয়েই মানে অতগুলো সেট থাকে, কিন্তু তাদের ওই দুজনেরই নামটা বেশি সেই জায়গায় উঠে, আর ওই দুটো নামেই কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। তো সব সেট ভালো, সব সেট রেজাল্ট ভালো, নিজের নিজের জায়গায় সবাই কিন্তু বেস্ট আছে। আর এদিক থেকে বর্মন মিউজিক যেটা যাবে সেটা শুনতে পাচ্ছি মোটো মেলায় যেদিন কম্পিটিশন হয় রাতে, তার পরের দিন সকালবেলায় যদি কম্পিটিশন হয় তো সেদিন হতে পারে। शेर के सामने शेर बोलकर चूहा शेर नहीं बन जाता, बच्चे पैदा करने पड़ते हैं, गोद लेने से कोई बाप नहीं बन जाता। Download from khushimobile.com. डीजे बीएम म्यूजिक सेंटर 7 मई से। khushimobile.com. डीजे बीएम म्यूजिक सेंटर 7 मई से।